এই ভারতীয় উপমহাদেশে প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জনকারী জাতি একমাত্র এই বাংলাদেশের বাঙালি জাতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু শুধু একটা যুদ্ধ না, যেটা 9 মাস হয়েছে। 47 সালে যখন পাকিস্তান এবং ভারত সৃষ্টি হয়েছে, সেটা কোনো স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পরিচালিত যুদ্ধের ফলাফল হিসেবে হয় নাই। এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা স্বাধীনতার পক্ষের শক্তি, এটা কি এই মুহূর্ত পর্যন্ত এটা কি একটা ঐতিহাসিক পরিচয় নাকি বর্তমান রাজনৈতিক পরিচয়? দুটোই এখানে আছে। না, এটা তো ঐতিহাসিক পরিচয়। কেন ঐতিহাসিক পরিচয় আমি আপনাকে বলি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু শুধু একটা যুদ্ধ না, যেটা 9 মাস হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পরিচালিত এই মুক্তিযুদ্ধ হচ্ছে একটা ক্রমাগত বা ক্রমিক রাজনৈতিক সংগ্রামের ফসল। 47 সালে যখন পাকিস্তান এবং ভারত সৃষ্টি হয়েছে, সেটা কোনো স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পরিচালিত যুদ্ধের ফলাফল হিসেবে হয় নাই। সেটা গান্ধী, জিন্নাহ, র্যাডক্লিফ, মাউন্টব্যাটেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী এদের সবার একটা যৌথ আলাপ আলোচনার মধ্যে দিয়ে পাকিস্তান এবং ভারত রাজনৈতিকভাবে তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশ কিন্তু শুধু রাজনৈতিক প্রক্রিয়া হয় নাই। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক সংগ্রামের ভিতর দিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে, এই বাংলাদেশ অর্জনের দাবি, একই সাথে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। বাংলাদেশের মানুষ প্রাণ দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। মূলত এই ভারতীয় উপমহাদেশে প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জনকারী জাতি একমাত্র এই বাংলাদেশের বাঙালি জাতি। আর কেউ স্বাধীনতা যুদ্ধ করে অর্জন করে নাই, তারা অর্জন করেছে আলোচনার টেবিলে বসে। র্যাডক্লিফ সাহেব আঙ্গুল দিয়ে দাগ দিয়ে যেহেতু এই ভাগ করেছেন, সেই জন্য এই যে খুলনা এবং সিলেট অঞ্চলে যে ভাগাভাগি হয়েছে, রংপুর দিনাজপুর অঞ্চলে যে ভাগাভাগি হয়েছে, সেই ভাগাভাগিতে বাড়ির উঠান পড়েছে এইখানে, বাড়ি পড়েছে ওইখানে, পুকুর পড়েছে ওইখানে, বাড়ি পড়েছে এইখানে, এবং সেইভাবে আমাদের এখানে অসংখ্য ছিটমহল পর্যন্ত তৈরি হয়েছিল। যাই হোক, সেটা অন্য আলোচনার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে মুক্তিযুদ্ধের পক্ষকে আর বিপক্ষকে। মুক্তিযুদ্ধের পক্ষ হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন এবং তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশের এই অভ্যুদয়ের এবং স্বাধীনতা অর্জনের যে লক্ষ্য, সেই লক্ষ্যের যারা বিরোধিতা করেছে, তারাই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। তারা মুক্তিযুদ্ধের পক্ষে হলে তারা তো এই যুদ্ধে অংশ নিত। যারা মুক্তিযুদ্ধে অংশও নেয় নাই এবং একই সাথে মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে বরং মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষ অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনীর সাথে নানানভাবে রাজনৈতিক এবং সামরিকভাবে যুক্ত হয়েছে এবং তাদেরকে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে সহায়তা করেছে, সেই রকম রাজনৈতিক দল, তাদের সমর্থকবৃন্দ এবং ওই সময় যারা এই সহযোগী লোকজন, এরা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এটা তো পরিষ্কার, এটা তো ঐতিহাসিকভাবে আছে, এটা তো অস্বীকার করার কিছু নাই।